ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড সায়েন্স স্টাডি উইথ এসএম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর 14 নম্বর অধ্যায় রেখা রেখাংশ ও বিন্দু সংক্রান্ত কতগুলো প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রবলেম নম্বর 5 পর্যন্ত আলোচনা করেছি, সুতরাং আজ আমরা 6 নম্বর প্রবলেম দিয়ে শুরু করব। তো শুরু করা যাক। দেখো 6 নম্বর প্রবলেমে একটা ছবি রয়েছে এবং সেই ছবির ডান দিকে কতগুলো প্রশ্ন রয়েছে, 4টে। আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর ছবি থেকে তথ্য নিয়ে উত্তরগুলো করতে হবে। তো 1 নম্বর প্রশ্ন কী রয়েছে, ওয়াই ডব্লিউ সরেখাংশের উপর ওয়াই জে ডব্লিউ বিন্দু তিনটি সমরেখ। এটা সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। সত্য হলে টিক এবং মিথ্যা হলে আমাদের ক্রস চিহ্ন দিতে হবে। আমরা জানি একটি সরেখার উপর যতগুলো বিন্দু তাদের সমরেখ বলা হয়। আর এখানে ওয়াই ডব্লিউ সরেখাংশের উপরেই ওয়াই জেড এবং ডব্লিউ বিন্দু তিনটি অবস্থিত। তাহলে এটা 1 নম্বর যে প্রশ্নটা বলছে সেটা সত্য। 2 যে তথ্যটা দিয়েছে জেড ভি এবং ডব্লিউ ভি একই রশ্মি। দেখো রশ্মিগুলো ডাইরেকশন একই রয়েছে এবং অন্তিম বিন্দু এক, সুতরাং এগুলো একই রশ্মি আমরা বলবো, সুতরাং 2এরটাও সত্য। 3 নম্বর, জেড ভি এবং জেড এক্স একই রশ্মি। জেড ভি এবং জেড এক্স দুটো পরস্পর অপোজিট ডাইরেকশনে রয়েছে। জেড ভি উপরের দিকে এবং জেড এক্স রয়েছে নিচের দিকে, সুতরাং এরা কখনো একই রশ্মি হতে পারে না। সুতরাং কত হচ্ছে আমাদের 3 নম্বর যেটা উত্তর সেটা ভুল। 4এরটা, ওয়াই এক্স রশ্মির উপর জেড একটি বিন্দু। ছবিতে দেখো ওয়াই এক্স এর উপর জেড বিন্দুটি নেই, জেড বিন্দুটা ওয়াই এক্স এর বাইরে রয়েছে, সুতরাং এটাও ভুল তথ্য। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 4টি উত্তর। প্রথম দুটো সঠিক তথ্য দেওয়া রয়েছে, পরের দুটো ভুল তথ্য রয়েছে। এবার চলে আসি আমরা 7 নম্বর প্রবলেম। 7 নম্বর প্রবলেমে কি রয়েছে, উত্তর খোঁজার চেষ্টা করি, অর্থাৎ কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে খুঁজে বার করতে হবে। প্রথম প্রশ্ন, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারে। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ অঙ্কন করতে পারি সেটা বলছি। ওকে, যদি আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিই এটা, তাহলে এই বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি, স্পষ্টত দেখতে পাচ্ছি। সুতরাং একের প্রশ্নে যেটা উত্তর হবে সেটা হবে অসংখ্য। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখাংশ আঁকতে পারি। ওকে, 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম কী রয়েছে, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি এবং বিন্দু দুটি যদি হয় তাহলে এই দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকতে পারবো, আমরা ম্যাক্সিমাম এটা জয়েন করে একটি সরলরেখা অঙ্কন করতে পারবো, অর্থাৎ 2 এর প্রশ্নের উত্তর হবে একটি। 3 নম্বর, 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। অর্থাৎ 3টি বিন্দু যদি এমন থাকে যে বিন্দু 3টি অসমরেখ, একই সরলরেখায় নেই, তাহলে এদের দ্বারা কতগুলো সরলরেখা অঙ্কন করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম আমরা 3টি সরলরেখা অঙ্কন করতে পারি, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর হবে 3টি। 4, এবি সরলরেখাংশের কতগুলো প্রান্তবিন্দু আছে ও কি কি। এবি সরলরেখাংশের কতগুলো প্রান্তবিন্দু আছে ও কি কি। এবি সরলরেখাংশ আর রেখাংশের আমরা জানি দুটি প্রান্তবিন্দু থাকে, তাহলে এবিরও দুটো প্রান্তবিন্দু রয়েছে, একটি হলো এ আর অপরটি হলো বি। 5 নম্বর প্রবলেম, এবি রশ্মির প্রান্তবিন্দু কটি। আমরা জানি এবি রশ্মির প্রান্তবিন্দু একটি থাকে, সুতরাং এবি রশ্মিরও প্রান্তবিন্দু রয়েছে একটি এবং সেটি হচ্ছে এ। ওকে, 6 নম্বর প্রবলেম, সরলরেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। আমরা সংজ্ঞাতে অলরেডি পড়েছি যে সরলরেখাংশের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। ওকে, এবি এবং বি এর রশ্মি কি একই, মোটেই নয়, কারণ এবি আর বি এর ডাইরেকশন আলাদা এবং তাদের প্রান্তবিন্দু আলাদা এবং এরও অপোজিট দিকে রয়েছে, সুতরাং এরা কখনো একই হতে পারে না, সুতরাং এরা একই নয়। এবি এবং বি এর সরলরেখাংশ দুটি কি একই, সরলরেখাংশ অবশ্যই এবি আর বি এর সরলরেখাংশ একই, কারণ এদের কোনো ডাইরেকশন মানে দিক নেই। এবার কোন দিক দিয়ে এক, এরা দৈর্ঘ্যের দিক দিয়ে সমান, দুটোরই দৈর্ঘ্য সমান হবে। ওকে, তাহলে এরা সমান এবং দৈর্ঘ্যের দিক দিয়ে সমান। 9এরটা, দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে। দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দুতে মিলিত হতে পারে। ওকে, তাহলে 9এরটা একটি। 10এরটা বলেছে একই সমতলে অবস্থিত 3টি অসমাপতিত সরলরেখা সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। একই সমতলে অবস্থিত 3টি অসমাপতিত সরলরেখাংশ। ওকে, তাহলে 3টি সরলরেখাংশ এখানে আমরা দুটো যদি এইভাবে আঁকিয়ে নিই, একই তলে অবস্থিত, এবং অপর আর একটা দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম 3টে বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ একই সমতলে অবস্থিত 3টি অসমাপতিত সরলরেখা সর্বাধিক 3টি বিন্দুতে ছেদ করতে পারে। এই হলো 7 নম্বর প্রবলেম। এবার আমরা যেটা যাব পরবর্তী যাব 8 নম্বর প্রবলেমে যদি যাই, তবে সেখানে কি রয়েছে না, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো প্রবলেম দেওয়া রয়েছে, নিজে আঁকার চেষ্টা করি। 8 নম্বর প্রবলেমে নিজে আঁকার চেষ্টা করি, তো আমরা নিজে আঁকার চেষ্টা করি কিছু। 8 নম্বর প্রবলেমে 1
নম্বর রয়েছে সেটা রয়েছে আমাদের পি কিউ এবং আর এস দুটি পরস্পরছেদী সরলরেখাংশ আঁকি যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ পি কিউ এবং আর এস দুটো সরলরেখা। এটা যদি আমরা পি ধরি আর এটা কিউ, পি কিউ হচ্ছে একটা আর একটা হচ্ছে আর একটা এস, দুটো সরলরেখাংশ আঁকলাম যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম হলো ও বিন্দু। ওকে, তাহলে এই হচ্ছে একটা আমাদের যেটা অঙ্কন করতে বলেছে, পি কিউ আর এস দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইভাবে তোমরা নিজেরা পি কিউ আর এস সরলরেখা আঁকিয়ে নেবে এবং যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ মাঝের বিন্দুটার নাম হচ্ছে ও। এটা হলো 1 নম্বর। 2 নম্বর প্রবলেম কি বলছে, এ বি ও সিটি দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা আঁকাবে স্কেলের সাহায্যে। যারা সমান্তরাল সরলরেখা অলরেডি জানি যে এটার মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে। তাহলে এ বি যদি একটা সরলরেখা হলে এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। এ বি ও সিটি দুটি সরলরেখা, এটা পরস্পর সমান্তরাল সরলরেখা। আমরা অলরেডি ডেফিনেশন দিয়েছি সমান্তরাল সরলরেখা কাকে বলে। উভয় দিকে বাড়িয়ে দিলে এটা পরস্পর ছেদ করবে না, এরকম সরলরেখা হলো সমান্তরাল সরলরেখা। সুতরাং এ বি এবং সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা। ওকে, এর পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে কি বলছে, এম এন একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু। তাহলে এম এন হচ্ছে একটি রশ্মি। আমরা জানি রশ্মির একদিকে ডাইরেকশন রয়েছে আর একদিকে ফিক্সড। তাহলে এন হচ্ছে একটি রশ্মি এবং এর মধ্যে এখানে যে কোনো এক জায়গায় একটা বিন্দু হলো এস। এটা হলো একটা এম এন রশ্মি এস। ওকে, এবার চলে যায় 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে কি বলেছে, এসি ও ডিসি দুটি সরলরেখাংশ অঙ্কন করতে। আমাদের অঙ্কন করতে হবে এসি এবং ডিসি দুটি সরলরেখাংশ যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। সরলরেখাংশ বলেছে কিন্তু দেখবে। তাহলে এসি এবং ডিসি, আমরা যদি এটা এ বলি এবং এটা সি, এটা ডি, তাহলে এসি এবং এদিক থেকে ডিসি এরা পরস্পর সমান দুটি সরলরেখাংশ যারা পরস্পর সি বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এই হলো আমাদের 8 নম্বর প্রবলেম। এবার আমরা সলভ করব 9 নম্বর প্রবলেম। 9 নম্বর প্রবলেমে দেখবে একটা ছবি দেওয়া রয়েছে, সুন্দর ছবি। সেই ছবি সাপেক্ষে আমাদের কতগুলো মান দেওয়া রয়েছে, যে মানগুলো আমাদের বার করতে হবে। প্রশ্নটা করবে, নিচে ছবি দেখি এবং ফাঁকা করে স্কেল দিয়ে মেপে লিখি। তাহলে একটা ছবি রয়েছে এবং ছবিটা ফাঁকা ঘরগুলো স্কেল দিয়ে মেপে লিখতে বলছে। পি কিউ আর এস এবং পুরোটা পিএস। ওকে, এবার এটা আমরা স্কেল দিয়ে মেপে উত্তরগুলো আমাদের করতে বলছে। কিন্তু স্কেলের ব্যবহার করে মেপে যদি দেখি বিভিন্ন রকম মান হবে, প্রত্যেকটা সমান হচ্ছে। তো আমরা এক কাজ করি, ধরে নেই মানগুলো যেহেতু সঠিক তথ্য জানা যাচ্ছে না, তাহলে আমরা মান নিজের ইচ্ছা মতন কোনোটা 2, কোনোটা 3, কোনোটা 4 সেন্টিমিটার ধরে নিয়ে যদি অঙ্ক করি তাও আমরা সলভ করতে পারবো। তো এটা কীভাবে সলভ করা যায় তো দেখা যাক। তো আমরা এই হিসেবে সলভ করে যদি নিই তাহলে কি হয়। ওকে, আমাদের 9 নম্বর প্রবলেমে যে ছবিটা রয়েছে আমরা জাস্ট ধরে নিলাম পি কিউ এর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, কিউ আর 2 সেন্টিমিটার এবং আর এস হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের বার করতে হবে উত্তর কি না, তো কোনটা দৈর্ঘ্য কতটা হবে সেটা আমাদের বার করতে হবে। আমরা ধরে পি কিউ আর 5 সেন্টিমিটার, পি আর হচ্ছে 5 সেন্টিমিটার তৈরি হচ্ছে। দেখো পি কিউ এবং কিউ আর, পি কিউ এবং পি কিউ এটা প্লাস এটা যদি এই দুটো যোগ করি তাহলে আমরা এই টোটালটা পাচ্ছি 3 আর 2, তাহলে যোগ করলে হবে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার যে দৈর্ঘ্যটা হবে, প্রথম পয়েন্ট পি এবং শেষ পয়েন্ট আর, তার টোটাল নাম হয়ে যাবে পি আর। ওকে, তাহলে 2 নম্বরটা কি বলছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা রয়েছে আর কিউ প্লাস কিউ আর প্লাস আর এস। তাহলে কিউ আর মানে এটা এবং আর এস এটা, এবং এই দুটো যোগ করলে কত হচ্ছে 2 আর 4 6, সুতরাং এটা 6 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার এবং কিউ আর এটা যোগ করে টোটালটা পাচ্ছি আমরা কিউ এস। তাহলে এটা হয়ে গেল কিউ এস। ঠিক আছে, এইভাবে আমরা পরেরটা তৃতীয়টাই পি এস সমান হচ্ছে পি কিউ আর আর এস হচ্ছে না। পিএস মানে টোটালটা, পিএসটা মানে তো পি কিউ তার সঙ্গে কিউ আর তার সঙ্গে আর এস যোগ করলে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি, সুতরাং পিএস মানে এটা। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রবলেম। পরের প্রবলেমটা কি রয়েছে, পি আর মাইনাস কিউ আর। পি আর হচ্ছে টোটালটা এখান থেকে যদি কিউ আর এটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো আমরা এই মাঝের অংশটা পি কিউ পর্যন্ত।
এটা পেয়ে যাচ্ছে পি কিউ, তাই নাম দিচ্ছি পি কিউ, এবং এটা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। অবশ্যই সেন্টিমিটারগুলো আমরা নিজে ধরে নিয়েছি, তোমরা স্কেল দিয়ে মেপেও করতে পারো। তাহলে এটা হচ্ছে 4 নম্বর প্রবলেম। আর 5 নম্বর প্রবলেমে কী রয়েছে, পি আর থেকে পি কিউ বাদ, পি আর টোটালটা থেকে আমরা বাদ দেব পি কিউ, তাহলে পড়ে থাকে এটা কিউ আরটা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার, এবং এর দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে নাম হচ্ছে কিউ আর। ওকে, একইভাবে আমরা 6 এবং 7 নম্বর প্রবলেম করি। 6 নম্বর রয়েছে কিউএস থেকে কিউ আর বাদ, কিউএস থেকে কিউ আর বাদ, তাহলে পড়ে থাকে 4 সেন্টিমিটার, এবং এটার নাম হচ্ছে আর এস, 4 সেন্টিমিটার, এবার দৈর্ঘ্য হচ্ছে আর এস। এবং অন্তিম যে প্রবলেমটা রয়েছে এটা হচ্ছে কিউএস মাইনাস আর এস, তাহলে কিউএস মানে টোটালটা, এখান থেকে যদি আর এস এটা বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে আমাদের এটা হচ্ছে 2 সেন্টিমিটার, সুতরাং আর নাম হচ্ছে কিউ থেকে আর পর্যন্ত। এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা যে প্রবলেমগুলো ছিল রেখা রেখাংশ রশ্মি সংক্রান্ত পুরো প্রবলেম সলভ করলাম। পরের ক্লাসে আমরা বাকি অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব অবশ্যই। তাহলে যদি ভালো লাগে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে পরের ক্লাসগুলো তোমরা নিজে থেকে পেয়ে যাও।